তোমরা এখানে দেখতে পাবে যে 3 স্টার, তারপরে 2 স্টার, 1 স্টার রয়েছে। এ দ্বারা আমি এটা বোঝাচ্ছি যে যেগুলো 3 স্টার রয়েছে সেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা খুবই গুরুত্ব সহকারে পড়বে এবং বাকিগুলোও পড়বে, কিন্তু তোমরা যেগুলো 3 স্টার দেয়া থাকবে সেগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়বে। এরপরে 2 স্টার, 3 স্টার সবগুলো তোমাকে পড়তে হবে। এবং এখানে যে 11টি আমি অনুচ্ছেদ দিয়েছি, তোমাকে এগুলো আসলে মুখস্থ করার প্রয়োজন পড়বে না। তোমরা যদি প্রত্যেকটা টপিক্সের উপর কয়েকবার পড়াশোনা করো বা কয়েকবার পড়ে যাও, সেই থেকেই তোমরা মোটামুটি ভালো লিখতে পারবে, মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে না। নাম্বার 1 রয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা শহীদ দিবস বা 21শে ফেব্রুয়ারি। নাম্বার 2 রয়েছে স্বাধীনতা দিবস। নাম্বার 3 শীতের সকাল। নাম্বার 4 রয়েছে ইন্টারনেট। নাম্বার 5 21শে বইমেলা। নাম্বার 6 খাদ্য ভেজাল। নাম্বার 7 রয়েছে বাংলা নববর্ষ। 8 রয়েছে বিজয় দিবস। 9 বই পড়া। 10 যানজট। 11 যৌতুক প্রথা। এরপরে তোমাদের থাকবে সারাংশ বা সারমর্ম। দুইটা থেকে কিন্তু 2টা প্রশ্ন করা হবে। তোমরা সেক্ষেত্রে যে কোনো একটা, যদি সময় বাঁচাতে চাও সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা বিষয়ের উপর পড়ে যেতে পারো। এখানে আমি সারাংশ দিয়েছি মাত্র 5টি, তোমরা এই সবগুলোই পড়বে। নাম্বার 1 রয়েছে মানুষের মূল্য কোথায়। নাম্বার 2 রয়েছে অতীত ভুলে যাও। নাম্বার 3 রয়েছে আজকে দুনিয়াটা আশ্চর্য ভাবে। নাম্বার 4 রয়েছে শ্রমকে শ্রদ্ধার সঙ্গে। নাম্বার 5 রয়েছে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। এরপরে আরেকটা বিষয় যে রয়েছে সেটা হলো সারমর্ম। নাম্বার 1 রয়েছে আসিতেছে শুভদিন। নাম্বার 2 রয়েছে বসুমতী কেনেও তুমি এতই কৃপণা। 3 নম্বর রয়েছে সার্থক জন্ম আমরা জন্মেছি এই দেশে। নাম্বার 4 রয়েছে দৈন্য যদি আসে আসুক। নাম্বার 5 রয়েছে কোথায় স্বর্গ কোথায় নরক। নাম্বার 6 রয়েছে নিন্দুকের বাসি ভালো সবার চেয়ে ভালো। এরপরে রয়েছে ভাব সম্প্রসারণ। এখানে আমি মাত্র 7টি ভাব সম্প্রসারণ দিয়েছি, তোমরা সবগুলো পড়বে, কারণ এখানে প্রত্যেকটি টপিকস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম্বার 1 থাকবে তোমাদের ভোগে নয় ত্যাগী প্রকৃত সুখ। নাম্বার 2 রয়েছে দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ। নাম্বার 3 রয়েছে কীর্তিমানের মৃত্যু নেই। নাম্বার 4 রয়েছে আত্মশক্তি অর্জনেই শিক্ষার উদ্দেশ্য। নাম্বার 5 নানান দেশের নানান ভাষা। নাম্বার 6 রয়েছে গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন। নাম্বার 7 রয়েছে পরের অনিষ্ট চিন্তা করে যেই জন। এরপর রয়েছে ব্যক্তিগত পত্র বা চিঠি। নাম্বার 1 রয়েছে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। নাম্বার 2 রয়েছে এসএসসি পরীক্ষার পর তোমার পরিকল্পনা বা অবসর দিনগুলো কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো। নাম্বার 3 রয়েছে সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে জানিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো। নাম্বার 4 রয়েছে ঐতিহাসিক স্থানের বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। এরপর রয়েছে আবেদনপত্র। নাম্বার 1 রয়েছে বিনা বেতন অধ্যয়নের জন্য আবেদন। নাম্বার 2 রয়েছে প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা আবেদনপত্র লেখো। নাম্বার 3 রয়েছে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন। নাম্বার 4 রয়েছে দরিদ্র তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন। নাম্বার 5 রয়েছে বিদ্যালয় ক্যান্টিন